যাই হোক আমাকে টার্গেট করেছে শত্রুঘ্ন মাহাতো হ্যাঁ যে লাগাবো সন্তোষ মাহাতোর সঙ্গে। হ্যাঁ তো ঠিক আছে, আমিও লাগাতে রাজি আছি। হ্যাঁ তবে ও তো বলেছে 2 মাস টাইম দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, 2 মাস বলেছে, মাঘ মাসে লাগালে লাগাবো, এটাই বলেছে। হুম তো মাঘ মাসে আমি লড়াইয়ের ডাক দিব। হুম। তো যদি ওর সঙ্গে একটু গল্প করবো যে মাঘের, তারপরে বলে দিবে যে না এইরকম সিস্টেম হবে কিন্তু। তখন সন্তোষ মাতার মেলাটাই হ্যাঁ হবে কেত হ্যাঁ, টাকা। তো ঠিক আছে। ওই জিনিসটা যেমন যদি আমার গাড়িতে অর্ডার দিতে ঠিক আছে আমি আসবো, কিন্তু যেমন পরের ক্ষেত্রে যেমন আমি এমনি চালাতে পারি। হ্যাঁ, আর তখন যেমন চাপ না আসে হ্যাঁ, যে চাপ না আসে। 51 বেশি হ্যাঁ, ধরতে পারে। 51 বেশি দেখতে না হবে। তখন পরে যেমন আর জেলা কমিটি আর আমাদের রসিকরা যেমন ইউটিউবে কোনো এমনি বার না করে। আপনারা এখন সে সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য কারারসিক আপনার সন্তোষ মাহাতো মহাশয়। তো ওনার কাছ থেকে আজকে আমরা বক্তব্য তুলে ধরবো যে উনি কিন্তু খেলার ডাক দিতে চলেছে নিজের গ্রামে। তো কবে ডাক দিতে চলেছে, কাকে টার্গেট করছে না সবার জন্য থাকছে, তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আরো আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সবারই তো পরিচিতি মুখ, তবু একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিদ্দি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এখন বলুন আপনার কারা কেমন আছে। কাড়া ঠিকই আছে, ওইসব লড়াই পার হইলো তো, লড়াই হুম, পার হয়ে এখন যাই হোক ঠিকই আছে। ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, তো মানে দুটা কারাই ঠিক আছে না একটা? না না, দুইটাই ঠিকই আছে। দুটাই ঠিক আছে। দুটাই ঠিক আছে। আপনার একটা ভিডিও দেখেছেন না? হ্যাঁ ইতিমধ্যে একটা হ্যাঁ, ভিডিও বের হয়েছে। দেখিয়েছি তো, দেখার জন্য একটু ভিডিওটা করা আছে। আচ্ছা। মানে যাই হোক আমাকে টার্গেট করেছে শত্রুঘ্ন মাহাতো হ্যাঁ যে লাগাবো সন্তোষ মাহাতোর সঙ্গে। হ্যাঁ তো ঠিক আছে, আমিও লাগাতে রাজি আছি। হ্যাঁ তবে ও তো বলেছে 2 মাস টাইম দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, 2 মাস বলেছে, মাঘ মাসে লাগালে লাগাবো, এটাই বলেছে। হুম তো মাঘ মাসে আমি লড়াইয়ের ডাক দিব। হুম। তো যদি ওর সঙ্গে একটু গল্প করবো যে মাঘের কেমন করলে ভালো হবে। আর যখন ও হ্যাঁ রেস্ট হ্যাঁ, নিয়েছে নিয়েছে। যে আমার একটু হ্যাঁ যেমন হ্যাঁ, রেস্টের দরকার। রেস্টের দরকার। হ্যাঁ তাহলে মাঘ মাসে যদি বলে লাগাবো, হ্যাঁ। তাহলে সেই দিনটা আবার ট্রেনে যাই করে নিব। আচ্ছা, একদিনে বসে। একসঙ্গে বসে। হুম, আর নতুবা ফাগুনে তো পরীক্ষা চলবে, সেই হ্যাঁ সময় তো আর হবে নাই। না তাহলে সেই আমাকে করতে হবে চৈত মাস দিই। সত্যি করতে হবে। তখন সেই চৈতে এবারে লাগাবে না লাগাবে তার ডেটটা বলে দেবো, তাহলে হ্যাঁ সেই তখন ফালতু হয়ে যাবে। আচ্ছা, তার জন্য চৈত মাসের ডেটটা আমি বলছি নি, হ্যাঁ নয়তো তো আমি চৈতে লড়াই করি। সত্যি লড়াই করেনি। চৈতে লড়াইটা আমার দিন ফিক্সড থাকেই, আর সবাই জানে। সবাই জানে। হুম, তো ওই জন্য তাহলে যদি মাঘে লাগাতে রাজি হয়, হ্যাঁ তাহলে একসঙ্গে একটু বসবো ওর সঙ্গে, হ্যাঁ বসে গল্প সল্প করবো যে তাহলে কোন দিনটা করলে ভালো হবে। হুম। তা মানুষকে হ্যাঁ একটা হ্যাঁ হ্যারাসমেন্ট করা তো ভালো নাই। না তো আজকে আমি আপনি একটা হ্যাঁ ডেট বলবেন, হম উনি বলবেন না না লাগবে। হ্যাঁ, ওই জন্য আমি লাগাতে রাজি আছি। আচ্ছা শত্রুঘ্ন মাহাতো মানে কারা রেডি করুক, আচ্ছা যে গ্যারেন্টি লড়াই হবে। হ্যাঁ মানে আমি তো বলে দিছি যে মা যখন কথা বলছি মানে লড়াই করবই, হ্যাঁ। তাহলে ওয়ার ট্রেনে দিনটা করবো। ওয়ার্ডনে দিনটা ওটা এখানে হ্যাঁ, বসে। এক ট্রেনে বসে যে কোন দিনটা করলে ভালো হবে। ওনারও সুবিধা, আপনারও সুবিধা, হ্যাঁ দর্শকেরও যেমন সুবিধা। হ্যাঁ, এটাই যত দর্শককে বলছি, এবং কারা রসিক আমাদের যারা কমিটি আছে তারাকেও জানাচ্ছি আচ্ছা, আমন্ত্রণটা, যে লড়াইয়ের যখন বলছে যে লাগাবার শখ আছে আমার উনি সঙ্গে। বলছে যে হ্যাঁ আরে আপনাকেও দিয়েছে হ্যাঁ টার্গেট, আর একটা হুম, দিয়েছে আপনার প্রাণ কৃষ্ণ বাবু, হ্যাঁ, দুটাকে টার্গেট দিয়েছে, বলছে ঠিক দুটার আছে। মধ্যে এক তো জায়গায় লাগাবো। আমি তো অন্যটার বলতে লাগবো, হ্যাঁ তো আমারটা আমি বলছি। হ্যাঁ, আপনার হ্যাঁ, নিজের কারণে আমার যেহেতু। নিজের কাজ আমি বলছি হ্যাঁ যে আমার সঙ্গে যখন বলছে লাগাবো, হ্যাঁ তাহলে আমার সঙ্গে যদি লাগায় হুম। তাহলে ঠিকই আছে, আমি গল্প সল্প করে দিনটা করি। তো সেটাও ঠিক আছে, কিন্তু একটা উয়ার মধ্যে একটা আছে, আপনি নাকি বলছে 1.5 লাখ টাকার দাগ দিয়েছেন উনার শোনো, চল্লিশ 1.5 লাখ ভিডিও। কেন, আমি 2,56,000 মারিছি, আরে, তারপরে 1.5 লাখও বাড়িয়েছি, হ্যাঁ 1 লাখও বাড়িয়েছি, হ্যাঁ সব বাড়িয়েছি। হ্যাঁ। কিন্তু তখন তো নাম দেই নাই, আর গয়না কাটিয়েও দিয়েছিল। সকল দিয়াছিল। হ্যাঁ কিন্তু সেই সময় তো নাম দিলেনও বলতে যে হ্যাঁ আমি কই লাগাইলো তো নাই, আর টার্গেটও করে নাই, আর আমি বলিও না যে ওকে আনতে হবে বলে। কিন্তু এখন ও বলছে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে বলুক, হ্যাঁ। যদি ওইটা আমাদের সবাই মানে লে আমি ওই পয়সাই দিব যেটা বলছি। 1.5 লাখ। আর যদি সবাই মানে আমাদের কমিটি হ্যাঁ কিংবা ইয়া হ্যাঁ যে হ্যাঁ ওইটাই লাগবে, হ্যাঁ তাহলে ঠিক আছে, ওইরকম প্রাইজে দিব, লাখেই প্রাইজ দিব।
আচ্ছা, যদি জেলা কমিটি হ্যাঁ। বলে যে 1.5 লাখ গাড়িতে ধরতে পারবেন, হ্যাঁ তাহলে আপনি ধরে দিবেন। হ্যাঁ, যদি জেলা কমিটি বলে যে হ্যাঁ এইটা ছাড়া লাগাবো না, তাহলে জেলা কমিটিকে তো অমান্য তো করা যাবে না, এখন যেহেতু আমাদের কমিটি আছে। হ্যাঁ। তো তবুও উনারাকেও তো একটা হ্যাঁ পাবলিক কে নিয়ে চলতে হবে, একটা হ্যাঁ একরকম বলবে, আরেকটা হ্যাঁ আস্তে একরকম, হ্যাঁ, সেটাও তো মানুষ মানে ওইটাই তো নেবে। বলছি যে যদি হ্যাঁ ও বলে দিছে যে অত অত যখন অত আড়িয়েছিলি হ্যাঁ। তখন তো সেই মানুষগুলোর নাম দেয়নি, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ। তাহলে সেই ব্যক্তিলে যখন নাম দিত তখন না দিত তখন বলা যেত যে আমাকে এমনি বলে দেয়নি। তবে উনারা ইতিমধ্যে যেটা ভিডিও বাই করেছে সেটা বললো, বলছে উনি বলছে যে 1.5 লাখ টাকা ধরছে না, কি বলছে কি বলছে না না, এই বছর কোনো তো ইউটিউব আমার বার হয়নি। বাইরে হয় না, কিন্তু হ্যাঁ। উনারা বলছে সেটা দেখো এইবারে মানুষ অনেক রকম কথা বলে ফারাকে, নিজে যেটা বলবে সেটাই সব। আর সেটা মুখের কথা হ্যাঁ হবে না, প্রমাণ হ্যাঁ, থাকাতে তবে ইউটিউব থাকাতে। হ্যাঁ যদি আমি বলেছি ওরা তো মুখ থেকে যে আমি এত টাকা দিব তুমি নিয়ে চল, হ্যাঁ। তাহলে ওটা আমাকে যদি বলতে পারে দেখাতে পারে, হ্যাঁ। তাহলে আমি ঠিক আছে, যদি বলেছি তো আমি ওই করে দিয়ে দিই। তাহলে উনি মিথ্যা বলছে। দেখো এইবারে কে বলেছে না বলেছে ওটা তো আমি বলছি না। দেখো আমি এবার কত আড়িয়েছি, 51 আড়িয়েছি, হ্যাঁ। 51 আড়িয়েছি, অফারে মিলায় 76,000 করেছিল, হ্যাঁ। মানে যেটা লাগনি অফার সেই সব হ্যাঁ। এটা ওটা মিলায়। হ্যাঁ। এবারও অফার সেই রকম থাকবে, যদি জানা না। হ্যাঁ যদি আনে তো। তো ওনারা তো যেটা বললো আর কি, হুম, বলছে আমাদের সামনে মানে বলছে কথা হয়েছিল, আমাদের কুটুম্বটা বলছে আরো সন্তোষ বাবু বলছে যে সে দেখো যেটা খাবে। ওটা বললে তো হবে না, কুটুম হোক আর ঠিক আছে। বলেছে। না না ওইটা শোনো, ওই যে মানুষগুলোর সঙ্গে যে মানুষটাই বলছে হ্যাঁ। ওই মানুষটার সঙ্গে আমার কি বলবো, হয়তো যদিও দেখা হয়ে যেত আমি কবো আগে চিনিও না জানিও না যে কুটুম বটে না বটে, আমি ঘরেও যাই নাই হ্যাঁ। আর কিছু নাই, তো বলছে ঠিক আছে। তবে যদি হয়তো অনদিকে হয়তো চেন হতেও পারে, মা তোদের কুটুমের তো শেষ নাই, হতেও পারে, যদি বলছে তো হতেও পারে। কিন্তু ব্যাপার আছে আমি আমার ঘরে কবো যাইও না আর ইয়ার করি না যে বাবু এমনি বলছি। হ্যাঁ হ্যাঁ। আর উনি যেটা বলেছে, বলছে 1.5 লাখ টাকা তো বলছে আড়ছে, হুম, বলছে 1.5 লাখ টাকা চলছে, আমরা যদি জিতি হুম। তো বলছে 1 লাখ টাকা দিলেও মানে নিব। তো বলছে 50,000 টাকা বলছে আমরা কাগেছে ওপার। শোনো ওই জিনিসটা আছে অফার মফার না, হ্যাঁ। ওটা যখন আমি বলেছিলি যে আনলেই 50,000 দিব, হ্যাঁ। তখন আনলো নাই তো। আচ্ছা। ওকে অফার দিয়েছিলি, হয়তো আমি নিজের মুখেও বলেছি, ও আগে না বলতে পারি ডাইরেক্টলি, হ্যাঁ। কিন্তু আর নিজের লোক লাগে বলেছি, আচ্ছা। তখন সেই ব্যক্তিরা বলছে নাই লাগাবো, হ্যাঁ। নাই লাগাবো। হ্যাঁ। তাহলে আর কি করে অফার দিব বল। মানে তখন প্রাইসটা বেশি ছিল, হ্যাঁ তার প্রায়, জন্য ওটা বলেছি। তার জন্য বলেছিলি। আর এখন প্রাইস তো আপনার কমে যাবে। কমিয়ে মানে 51 আড়া আছে, 51। হ্যাঁ ধরতে দিছে না, তাহলে বেশি ধরে দিবে। ধরতে দিলে তাহলে দেখো আইনটা তো রাখতে হবে। অবশ্যই। শুধু আমাকে এবারে যদি বলো হয়তো করো ঠিক আছে করে দিলি, তাহলে কোনদিনের জন্য যেমন এই বাধাটা না আসে। হ্যাঁ, সেটা তো। এই নাই তো লড়াইটা করতে দিল তারপরে বলে দিবে যে না এইরকম সিস্টেম হবে কিন্তু। সন্তোষ মাতার মেলাটাই হ্যাঁ হবে কত হ্যাঁ, টাকা। তো ঠিক আছে। ওই জিনিসটা যেমন যদি আমার গাড়িতে অর্ডার করে দিই ঠিক আছে আমি আসবো, কিন্তু যেমন পরের ক্ষেত্রে যেমন আমি এমনি চালাতে পারি। হ্যাঁ। আর তখন যেমন চাপ না আসে হ্যাঁ যে চাপ না আসে। 51 বেশি হ্যাঁ ধরতে পারে। 51 বেশি দেখতে না হবে। তখন পরে যেমন আর জেলা কমিটি আর আমাদের রসিকরা যেমন ইউটিউবে কোনো এমনি বার না করে। হুম। সেটাও থাকে। হ্যাঁ, তো যাই হোক প্রাইজের সর্বোচ্চ চূড়ায় কিন্তু ইনি হ্যাঁ, পৌঁছাইছে, এটা হ্যাঁ, সবাই জানে। হুম, 2,56,000 কোথাও ধরে না, হুম। সেটা কিন্তু ধরে বসেছিল। আর ওপেন চ্যালেঞ্জ লাগাইছি, আর কোনো সে আমি এমনি 2,56,000 আড়ে কোনো আমি সেরকম করার সঙ্গে লাগাইনি, ওপেন চ্যালেঞ্জ করে লাগাই, ওপেন চ্যালেঞ্জ করে লাগাইছি। যাকে কমেন্টে বেশি, যার সাথে সবাই বলবে তাকেই লাগাইছে। সত্যিকারে কয়েকটি আমরা খেলা দেখেছি, দুর্দান্ত ভাবে খেলা দেখেছি, মানে জোড়ার ব্যাপারটা নেই, যেটা আগে বলতো সেটাই কিন্তু জোড়া নিয়েছে প্রত্যেকটা মুহূর্তে দেখেছি। তো ঠিক সেই মতো কিন্তু এখন যদি তাহলে উনি নাম দেই বা আপনারা জোড়া করে, তাহলে তো কোনো আপত্তি নাই না যে আমি না না, লাগাবো না। আপত্তিটা আমার পুরো ফুর্তি আছে, যেহেতু নিজের মুখে বলছে, না যে আমি কোনোদিন বলছি নাই যে শত্রুঘ্ন মাহাতো আমার আসন নিয়ে আসে, কোনো রসিককে আমি বলছি নাই যে আমার আসন নিয়ে আসে। আমি সবাইকে বলি যে দেখো লাগাবার ইচ্ছা আছে তো লাগাবে, নতুবা দেখো নিজের কাড়া তৈরি করছে, নাইও লাগাতে ইচ্ছা থাকে ওই কাড়ার সাথে, তাহলে ঠিক আছে। আমার সঙ্গে যখন নিজের মুখে বলছি যে লাগাবো, তাহলে আমারও একটা ফুর্তি যে তাহলে লড়াইটা হবে কি, এতনা দিন নাই নাই বলেছিল, এবার তো বলছে মানে তাহলে লড়াইটা হবে। আর নিজের মুখে বলছে, উনি আগে আপডেট হ্যাঁ আমি তো আপডেট এটা বার করি নাই যে না ও আমি শত্রুঘ্ন মাহাতোর সঙ্গে একবার লাগাতেই হবে। উনি বলছে কিন্তু লাগাতে হবে। এবার বলছে
বীরের সাথেই বলছে লাগাও। ঠিক আছে, এটা ভালো জিনিস, সবাই দর্শক একটু শুনুন মন নিয়ে, যে এই কথাটা বলেছে মানে একটু সবারই একটা ফুর্তি আনন্দ, যে তারা লড়াইটা একবার হবে কি, লড়াইটা গ্যারেন্টি হবে যদি আনে তো। যদি মানে হ্যাঁ সিদ্ধান্তটা আছে শত্রুঘ্ন বাবুর কাছে। দিনটা সেই দিনই ফিক্সড করবো, যাবো, দেখো ও বলেছে আমার ঘর আসুক, গল্প সল্প করুক, ঠিক আছে। আমরা ওই যে ইউটিউবটা ছাড়ছি না, আমরা হয়তো 2-4 দিন পরে ঘর যাবো, যাই গল্প সল্প করবো, তাহলে মাঘের কদিনে ডেট করবো। আর নতুবা মাঘে যদি না হয় তাহলে আরো চৈতে যাই করতে হবে, পরীক্ষা শেষের পরে। আর কেন মাঝটা গ্যাপ দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে জেলা কমিটি হচ্ছে সবাই মাথার মুঠো, তাহলে অতএব জেলা কমিটি বলেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চলাকালীন হবে না এবং মাঝের গ্যাপটাইও হবে না। সেই কারণে বলছে যে আপনার হয়তো মাঝের আপনার ওই কি বলবো আগে হবে ওই পরীক্ষা, আর না তো এবারে আপনার চৈতিয়ার আপনার প্রথম দিকটা পরে হবে, কথা উচ্চ মাধ্যমিক শেষে। তাহলে যেটা ভালো হবে সেটা আপনারা কমেন্ট করুন, এবং শত্রুঘ্ন বাবুর সাথে ইনি লাগাবে কি লাগাবে না, মানে ইনি তো চূড়ান্ত দিয়ে দিয়েছে যে হয়ে যাবে, তো ওনার সাথে জোড়া হলে কেমন খেলা দেখতে পাবেন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এখন তাহলে কারা ভালো আছে নাকি? হ্যাঁ কারা ঠিকই আছে। আচ্ছা এটাই বলছি যে দর্শক একটু সবাই গল্প সল্প করো, শত্রুঘ্ন মাহাতোকে জানাও যে ইউটিউবটা ছাড়িয়েছি, এটা সেই ফালতু ফালতু একটা ইউটিউব ছাড়া তো ঠিক নেই, যে লাগাবার জন্য ইউটিউব ছাড়ো, যে হ্যাঁ সত্যিকারের মানুষকে আশা দিয়ে তো ঠিক নেই। এবারে আমি বলে দিলি যে হ্যাঁ আনছে গ্যারেন্টি, এবারে দেখবি এটা ইউটিউবটা দেখবি আমারও কথা বাইরে এলো, ওইও দেখবি এটা কিছুই এলো না, অনেক ইউটিউব হচ্ছে না তাতে এই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা সবাই চেষ্টা করো। আমি বলে দিয়েছি ফুল পারমিশন আমার টিমে, যে লড়াইয়ের ডাক যখন দিয়েছি, মানে মাঘ মাসে যদি উনি বলে যে মাঘে লাগাবো একটা ডেট করবো, পরীক্ষা 2-4 দিন আগেই ডেট নিবি, পরীক্ষা হয়তো মোটামুটি 7-8 দিন আগে হলে ভালো হয়, কারণ নিষিদ্ধের আসর মানে এমন কোন মানুষ নাই যে সেখানে যাবে, ক্ষতি হবে কিন্তু সব থেকে চূড়ান্ত ক্ষতি হোক সেটা হচ্ছে মিসিদ্ধি এবং সোনাডুঙ্গরি, যদি আপনার পরীক্ষাটা 2-1 দিনের আগে থাকে। অতএব আপনারা যদি খেলা করবেন আমার চ্যানেল থেকে তরফ, আর হয়তো জেলা কমিটি থেকে সেই জিনিস মানে হয়তো 10 দিন আগে করবেন করলে, আর নয়তো আপনার হয়তো পরে করলে তারপরের দিন করলেও কোনো নেই পরীক্ষা, এই হচ্ছে ব্যাপার। তো তাতে আপনারা ক্ষতি করবেন না, আপনাদের গ্রামের ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে হয়তো, তাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা সেটা কিন্তু সিদ্ধান্তটা আগে করে ফেলুন, এবার লাগাবেন তবে কি যেটা তো আপনার যেটা বললেন, তাহলে প্রাইসটা আপনি কি ধরছেন? প্রাইস যদি 51 থাকবে কি। আচ্ছা, আর উয়ার কাড়া ধরে এলো আমার কাড়ার সঙ্গে ধর, যদি যত কিন লাগবে মানে যদি হয়তো আধা ঘন্টা লড়াই দেখায়, তাহলে আগে কি বলবো মানে আধা ঘন্টা মিনিট লাগবে তো 1000 আগে দিয়া হোক, মিনিটে 1000। আর আপনার ফোটা বাঁধা বাঁধি আছে না? ওটাই বাঁধা কি, ওই তো লাগলে ওইটাই তো 6 মিনিট লাগিয়ে ভাগাবে, আর 6 মিনিট হাত জিত হবে। আচ্ছা, ওটা মিনিটে পার মিনিট 1000 টাকা এবং 51000 টাকা হচ্ছে, মানে যদি সন্তোষ বাবুকে হারাতে পারে তাহলে কিন্তু 51000, তখন মিনিটটা যোগ হবে কেন কেমন হবে? দেখো হারাতে যদি হারাত পয়সাটা লেই তাহলে মিনিটটার কি যোগ করবে? আচ্ছা আচ্ছা, আপনি যদি পরাজিত হয় তাহলে মিনিটটা পাবে কেন, শুধু 51000 টাকা পাচ্ছে। আর যদি হারার পয়সাটা নাই নিব বলে তাহলে ওই ওই 6 মিনিট লাগিয়ে ভাগাবে, ওই তো 1000ও দিবে, তাও দিবে। যদি আপনার মানে কি বলে যদি 1 ঘন্টা লাগে তাহলে 60,000, 60,000 দিয়ে কারণ তাহলে সে ওর মিনিটটা লিয়া ভালো না, সেটা বুঝে বুঝে বলবি। ওটা কি লড়াইয়ের আগে বলতে হবে না লড়াইয়ের হওয়ার পর বলতে? ওটা তো গল্প হবে তার জন্য। তো ওইটাই বলছি, যদি আমার হারার পয়সাটা বললে যে আমার কাড়া ধরিল আধা ঘন্টা লাগলো কিংবা 40 মিনিট লাগলো, তারপরে হাত জিত হইলো, ওর কাড়া হয়তো পরাজিত হইলো, তাহলে ওই 40,000টা ঘর নিয়ে ঘর যাও, কিন্তু যত মিনিট লাগে এটা আগে বলতে হবে না, বলি লাগার পরে বলতে হবে যে আমি না বাবু না, ওটা আগেই গল্প হবে, আগেই গল্প হবে, ওইটা কোনো সিস্টেম হবে না। ওইটা যদি ওইটা যদি হারার পয়সাটা নিতে খুঁজে তাহলে ওইদিকে যোগ হবে না, তাহলে কিন্তু ওইটা হবে, ওইটা হবে না। আর যদি জিতা বলে নিব তাহলে ওই 6 মিনিট লাগিয়ে আমার টাকা ভাগাবে, ওই তো 1000 যোগ হয়ে ওইটা দিয়ে দিবে, আমার টাকা হারায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে গল্প করতে হবে যে শত্রুঘ্ন বাবু যদি বলে আমি জিতার পর নিব, তাহলে মানে আপনি মিনিটটাও দিবেন আবার 51 দিবেন, আর যদি ও হারিয়ে যায় তাহলে তখন কিন্তু একটা পাবেন না। না ওইটা যদি বলে যে আমি জিতার পরে পয়সা নেবো, মিনিট পিন্ট আমি নিবো না, তাহলে ও আগে ওইটা কথা আগে সেটিং করতে হবে, ক্লিয়ার করতে হবে, ইউটিউবে বলতে হবে যে আমি জিতেই পয়সা নিব, জিতেই নিব।
তাহলে ও মিনিটটাও পাবে আর 51টাও পাবে। 51,000 পাবে। আর যদি বলে যে না আমি হারিয়ে যাওয়ার পর যা হয়তো যেমন লেব 1000 নিব, হ্যাঁ, সেইটা তাহলে দিও। তখন সে হ্যাঁ, ওইটা যদি ও মাথায় নেই হ্যাঁ। তাহলে ওইটা পাবে কিনা জিতার পর। জেতার পর ওইটা পাবে। আগে যদি ওইটা গল্প হয়ে থাকে আমাদের যে হারলো আমি জমি নিলে 1000 নিব, হ্যাঁ। তাহলে ওইটা তখন পরে বলেছি না, দেখবি লড়াইয়ের পরে হয়তো হার জিত হতেও পারে কেউ। হ্যাঁ, হ্যাঁ। তখন বললো না যে আমি হারালি সন্তোষ মাতাকে, তাহলে ওই পয়সাটাও দেয়। মিনিটের তো দিচ্ছে নাই। মিনিটটা দিছে না, হ্যাঁ। ওইটা কথাটা একটু বুঝে নিয়ে ভালো করে। হ্যাঁ, সবাই ওইটা হ্যাঁ। ওই যে না খুলে বলে দিলাম। হ্যাঁ। যদি উনার কাছেই রায় আছে, হুম। যদি বলে যে আমি কি বলছে মিনিটের পয়সাটা নিতে চাই, হুম। তাহলে কিন্তু আগে সেটা বলবে হ্যাঁ। যে আমি মানে জিতলেও নিবো হারলেও নিবো, হুম। বা আপনার গুলো মানে বুঝতেই পারেন কথাটা তো সবাই খুলে বলে দিল আর কি। তার ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর ইয়ার পরবর্তী যে আপডেটটি আসছে সন্তোষবাবু কবে ওনার বাড়ি যাচ্ছে বা সোনাডুঙ্গরি কি আপনার পাল্টা ভিডিও দিচ্ছে, তো তার সমস্ত ভিডিও সবার আগে সবার প্রথম পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।